সুবর্ণগ্রাম। আজকের এই ট্রিপে আপনারা জানবেন যে এইখানে আসার গাড়ি ভাড়া কত, কোত্থেকে আসতে হবে, কিভাবে আসতে হবে, এবং এখানে এন্ট্রি ফি কত, এখানে রুম ভাড়া কত, এখানে কতগুলো রাইড আছে এবং কোনগুলো রাইড খরচ কত হবে, এই তথ্যগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি নাফিজ ইমতিয়াজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে সুবর্ণগ্রামের ভ্রমণ টিপস আপনাদের মধ্যে শেয়ার করব। সুবর্ণগ্রাম যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে চলে আসতে হবে বুলতা গাউসিয়া থেকে যে কোনো একটা অটো ধরে চলে যেতে পারেন সুবর্ণগ্রাম। ভাড়া নেবে মাত্র 20 টাকা। বড়দের টিকিট 300 টাকা এবং ছোটদের টিকিট 200 টাকা। আমি 300 টাকা দিয়ে একটি টিকিট কেটে ঢুকে পড়লাম সুবর্ণগ্রামের ভিতরের অংশে। কিভাবে সুবর্ণগ্রাম আসবেন এটা নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। আপনারা কোথা থেকে, ঢাকা থেকে অথবা ঢাকার অন্যান্য প্রান্ত থেকে কীভাবে আসবেন সেটা নিয়েও আমি আরেকটা ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে রাখবো। আপনারা আমার পিছনে যে কক্ষগুলো দেখতে পারতেছেন, এটা হচ্ছে সেই ভাসমান রিসোর্ট। ভাসমান অবস্থায় আছে, দেখতে দেখা যাচ্ছে যে ভাসমান অবস্থায়, মূলত আসলে ভাসমান না, এটা একটা দ্বীপের মতো করে ওরা বানিয়ে নিছে। এখনও এখানে এগুলার কাজ শেষ হয়নি, কাজ চলমান। আপনারা নেক্সটে যদি কোনো সময় আসেন, যখন এগুলো স্টার্ট হবে তখন আপনারা এগুলোতে এসে রুম বুক করতে পারবেন। আসলে এখানে হচ্ছে আপনার চারদিকে এটা নৌকা নিয়ে আপনারা ঘুরতে পারবেন। এখানে যে বোর্ড আছে, এই বোর্ডের মধ্যে করে এইটার পুরোটা এরিয়া এবং পুরোটা লেকই আপনারা বোর্ড দিয়ে ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন এখানের যে সৌন্দর্য, এখানের যে পরিবেশ এখানে আছে, এই পরিবেশটা গ্রাম আপনারা ঘুরে দেখতে পারবেন। আসলে এটার নামই দিয়েছে ওরা সুবর্ণগ্রাম। এটা হচ্ছে এখানে বিশাল এক জায়গা নিয়ে আছে। এখানে টোটাল জায়গাটা হচ্ছে আপনার 100 একর জায়গার মধ্যে এই রিসোর্টটা তৈরি করেছে ওনারা। এখানে আপনার বিভিন্ন ধরনের পার্ক আছে, শিশুদের পার্ক আছে, এখানে সুইমিং পুল আছে। আমার পিছনেই, ক্যামেরাতে আসতেছে না, পিছনে সুইমিং পুল আছে। আপনারা আসলে এখানে গোসল করতে পারবেন। দর্শক বন্ধুরা, শুধু যে এই রিসোর্টের মধ্যে শিশু পার্ক এবং আপনাদের বিনোদন কেন্দ্রই আছে তা কিন্তু নয়, এখানে আছে আপনার বিভিন্ন ধরনের বন্য প্রজাতির পশু। এখানে আমার পিছনে অলরেডি দেখতে পারতেছি, আপনাদেরকে একটু পরে আমি দেখাবো। এখানে বনগরুগুলো দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে হয়তো নাও আসতে পারে। এখানে বনগরু, আমার পিছনে অনেকগুলো বনগরু। তারপর এইদিকে দেখা যাচ্ছে হচ্ছে ঘোড়া, অনেকগুলো সুন্দর সুন্দর ঘোড়া দেখা যাচ্ছে লেকের ঠিক ওই অপোজিট সাইডে। আপনাদেরকে নিয়ে ওইখানে যেতে হলে আমি ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। আপনারা একটু ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে নিয়ে আসতেছি। আসলে আমি প্রথমে ভাবছিলাম যে এখানে হয়তো শিশু পার্ক এবং সুইমিং পুল এবং বিশাল এক এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখানে যে আমি আসলে এতগুলো বনগরু দেখতে পারবো আমি এটা ভাবতেই পারিনি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু পরে আপনাদেরকে বনগরু এবং ঘোড়াগুলোর কাছে নিয়ে যাচ্ছি। সো লেটস গো। সাফারি পার্কের টিকেটের প্রাইস কত? 100 টাকা করে। আর ঘোড়ার গাড়িটা? ওইটা 100 টাকা।
কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে পার্কের কথা বলছিলাম, যে চিড়িয়াখানার মতো সেই বন্যগরু কিছুক্ষণ আগে যেগুলোর কথা আমি বলছিলাম, এগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি। দর্শক বন্ধুরা, 100 টাকা টিকিট কেটে ঢুকে যেতে পারবেন এরকম একটা গাড়ি নিয়ে সাফারি পার্কের মধ্যে। যদি প্যাসেঞ্জার বেশি হয় তাহলে আরও সিট আছে, একা হলে সমস্যা নেই, কারণ আমার আশেপাশে আর কেউ ছিল না, ওই জন্য আমাকে একা নিয়ে উনি রওনা দিয়েছে। এই গাড়ি দিয়ে আসলে পর আপনারা সাফারি পার্কের মধ্যে ঢুকে যেতে পারবেন। পার্কের মধ্যে আসলে আমি জিনিসটা জানতাম না, এখানে পার্কের মধ্যে গাড়ি নিয়ে ঘোরা যায়। দেখেন গাড়ির সাইডে ওরা খাবার দিয়ে রাখছে, এই খাবারগুলো কত সুন্দর করে খাচ্ছে এবং আমাদের কাছে চলে আসে আমরা আসলে এগুলো দেখতে পাচ্ছি একদম কাছে। কতটুকু বড় হইলে আসলে এতটুকু উঁচা, আমি গাড়ির মধ্যে থাকা অবস্থা এতটুকু উঁচা, এটা আসলে আপনারা আন্দাজ করে নেবেন। এইখানে হচ্ছে সেলফ সার্ভিস, 300 টাকার টিকিট দিয়ে আমি আমার খাবারের থালিটা আমি নিয়ে যাচ্ছি। এই রিসোর্টের মধ্যে যে বাংলা হোটেলটা আছে, এই হোটেলের মধ্যে খাবারের জন্য এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির
প্যাকেজ ছিল। এর মধ্যে ইনস্ট্যান্ট যে প্যাকেজটা পাওয়া যায় সবথেকে লো প্রাইজে আমি এটাই নিয়েছি। এটার প্রাইস হচ্ছে 300 টাকা। এর মধ্যে আমি দেখাচ্ছি কী কী আছে এই প্রাইজের মধ্যে। এটা হচ্ছে একটা ক্যান্টিন আমাকে দিয়েছে। এই ক্যান্টিনের মধ্যে সবগুলো আছে প্যাকেজের মধ্যে। পানি ছিল একটা। সুবর্ণগ্রাম রিসোর্টের যে মূল কক্ষ, এই কক্ষের এই বিল্ডিংগুলো হচ্ছে এটার ভিতরে আছে বিভিন্ন ধরনের রুম আছে। আজকের যত ধরনের রুম আছে ওনাদের এখানে আজকের রুমের প্রাইস হচ্ছে 6000 টাকা। আপ অ্যান্ড ডাউন হতে পারে সময় বেঁধে। এটা হচ্ছে আজকের প্রাইস 6000 টাকা। এবং এই রিসোর্টের বিল্ডিংয়ের পাশেই আছে বাচ্চাদের জন্য শিশু পার্ক, এবং সামনেও আছে কিছু রাইড। এটা হচ্ছে ওয়াটার পার্কের রাইড, বাচ্চাদের প্যাডেল ওয়াটার পার্ক। পাশে আছে বাম্পার কার। করতে করতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষবারের মতো আবারও সুবর্ণগ্রামের ভাসমান রিসোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এইটা এখনও উদ্বোধন করা হয়নি, এখন স্টার্ট করা হয়নি, শুধু বিল্ডিংয়ের যে রিসোর্টটা আছে ওইটাই স্টার্ট করা হয়েছে। আসলে এটা যদি পুরোপুরিভাবে স্টার্ট করা হয়, চালু করা হয়, তখন আসলে সুবর্ণগ্রাম রিসোর্টের সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বেড়ে যাবে। কারণ এই রিসোর্টের
ভিউ পয়েন্টগুলো এমনভাবে রাখা হয়েছে দেখেন। এটা শুধু একটা সাইড আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পুরাটা একটা রাউন্ড শেপ হিসাবে আছে, পুরো মাঝখানে একটা বিল্ডিং আছে। আসলে এই অ্যাক্টিভিটিসটা আমার খুবই ভালো লেগেছে এই রিসোর্ট কর্তৃপক্ষের। আসলে এমন একটা প্লেজে ওরা এই রিসোর্টগুলোর রুমগুলো বানিয়েছে, এখান থেকে সব ধরনের অ্যাক্টিভিটিস খেয়াল করা যাবে, লক্ষ্য করা যাবে। দেখেন এই রিসোর্টের ঠিক অপোজিটে আপনার যে সাফারি পার্কটা আছে, এইখান থেকে এই রিসোর্ট থেকে থাকালেই বন্যপ্রাণীগুলা এখান থেকে এই ভিউগুলো নেওয়া যাবে এই রুমগুলো থেকে। শুধু দক্ষিণ দিকের যে রুমগুলো আছে এই রুম থেকে এইগুলা যদি আপনারা বুকিং নেন তাহলে এখান থেকে সাফারি পার্কের যে ভিউটা আছে এই ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি নাফিজ ইমতিয়াজ, সুবর্ণগ্রামের ভাসমান রিসোর্ট থেকে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থাকুন। ধন্যবাদ।